Hello everyone, how are you all? I hope everyone is fine with the blessings of Almighty. Duolingo English Test নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, ভবিষ্যতে যারা দিতে যাচ্ছেন, বর্তমানে যারা প্রিপেয়ার হচ্ছেন, প্রস্তুতির জন্য ভালো গাইডলাইন খুঁজছেন, পাচ্ছেন না, which is not available in Bangladesh at this time. অল্প কিছু রিসোর্স আমরা পাচ্ছি, তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে পূরণ করার জন্যই আমি চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের সকলের ভালোবাসায় আমি অভিভূত এবং আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। ডুওলিঙ্গো রিলেটেড, IELTS রিলেটেড, TOEFL রিলেটেড, PT রিলেটেড, OIETC রিলেটেড যে কোনো ধরনের হেল্পের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আই এম ট্রাইং মাই বেস্ট টু গিভ ইউ আ বেস্ট সাপোর্ট। এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন ইউ আর দ্য বস। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ডুওলিঙ্গো লিসেনিং যে পার্টটা রয়েছে, খুবই অল্প কিন্তু ইফেক্টিভ। এটার প্রভাব অন্য জায়গাতেও আছে, কিভাবে আছে, অন্য পার্টে কিভাবে এটার প্রভাব পড়ছে এবং কোন সাবস্কোরটাতে আপনার এটার প্রবলেমটা বা কোন সাবস্কোরটাতে এই লিসেনিংয়ের অংশের প্রভাবটা পড়তে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে আপনি বেসিক থেকে ইমপ্রুভ করতে পারেন, কোয়েশ্চেন প্যাটার্নগুলো নিয়ে কিভাবে আপনি নিজে থেকে আগেভাগে প্রিপারেশন নিতে পারেন এবং এখানে আপনি 100% আপনার স্কোর এনশিওর করতে পারেন, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনার লাইফ থেকে আমি মূল্যবান 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি যেন ডুওলিঙ্গো টেস্টের ক্ষেত্রে আপনার কোনো ধরনের লিসেনিং নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। সো লেটস জাম্প অন আওয়ার টপিক, লিসেনিং। এই যে নামটা, এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি আমাকে শুনতে হবে, আই নিড টু লিসেন। আর শোনার জন্য আমাকে কনসেন্ট্রেট করতে হবে, মনোযোগ দিতে হবে। এখন এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। মাথায় রাখবেন, আমরা কিন্তু নর্মালি শুনতে চাই না, আমরা বলতে চাই। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে উই ডোন্ট লাইক টু হিয়ার, উই উড লাইক টু স্পিক। এটা আমাদের ডিএনএতে। ফার্স্ট অ্যাডমিট দ্যাট, এটা আপনি আগে মেনে নেন। কারণ আপনি বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, শুনতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই মুহূর্তে আপনি আমাকে শুনতে তেমন একটা মজা লাগছে না। আমি জানি আপনার সিচুয়েশনটা কি, বিপদে পড়েছেন, জানতে হবে তাই স্যারের বোরিং লেকচার শুনি, না হলে আমার এগুলো শোনার কোনো মানেই হয় না, কোনো দরকারই নেই। এরকম ফিল আমারও হতো, ইভেন এখনও হয়। যখন আমি স্টুডেন্ট, স্যার যখন কথা বলে আমি জানি এটা আমার জন্য উপকারী, কিন্তু তারপরে শুনতে ভালো লাগে না। জাস্ট লাইক ইউ অ্যান্ড মি, হিউম্যান, রাইট? আমরা মানুষ হবেই, স্বাভাবিক, কিন্তু তারপরে আমাকে শুনতে হবে কারণ আপনার দরকার। ইউ নিড মি, আপনার আমাকে দরকার, তাই আমাকে শুনতে হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা শুনতে চাই না, আমাদের শুনতে ভালো লাগে না এবং আমরা মনোযোগও দিতে চাই না শোনার ক্ষেত্রে। ফার্স্ট, দিস ইজ দ্য কমন সিনারিও ফর এভরিওয়ান, অ্যাকসেপ্ট দ্যাট। এটা আগে মেনে নেন মন থেকে, মনের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট অ্যাকসেপ্ট দ্যাট, এটা আপনি মেনে নেন যে আমার শুনতে ভালো লাগে না, শুনতে চাইও না। এটা হচ্ছে আগে মেনে নেন আপনি, ঠিক আছে? মেনে নেওয়ার পর এইবার ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকে ক্লাস 1 থেকে বা ক্লাস 2 থেকে বলেন বা নার্সারি থেকে বলেন, যে লেখাপড়াগুলো করেছে, এখানে 4টা যে বেসিক স্কিল আছে একটা আপনার ল্যাঙ্গুয়েজের, যেমন হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। তার ভিতরে আমরা 2টা করেছি, রিডিং করেছি এবং রাইটিং করেছি। লিসেনিং এবং স্পিকিং এই 2টাই বাকি রয়ে গেছে। দ্যাট মিনস আমরা এখানে আমাদের ন্যাচারাল একটা দুর্বলতা আছে, আমরা ইংরেজি শুনি না, শুনতে চাই না, শুনতে ভালো লাগে না, কোনোটাই নাই। দ্যাট মিনস এটা একটা ঝামেলা আমাদের জন্য। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শুনতে হবে, উই মাস্ট লিসেন। এখন আমরা যারা স্টুডেন্ট তারা জানে, যারা আমার ভিডিও দেখছেন তারাও হয়তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন, যদি আজকে আপনি নতুন না হয়ে থাকেন আর কি। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আইডিয়া দিচ্ছি যে আমি কখনোই চাই না আপনি মুখস্থ করেন, আমি কখনোই চাই না আপনি হুবহু যেভাবে আছে এভাবেই মুখস্থ করেন এবং আপনি মাথায় চাপ নেন। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আই অলওয়েজ try to avoid that kind of study. I always prefer to have free study. That means আপনি স্কিল হবে, আপনার মুখস্থ করার প্রয়োজন নেই। সো এটার প্রথম শর্ত হচ্ছে, দেখুন, একটা কাজ আমরা যদি প্রতিদিন করতে থাকি, আমি যদি সেটা কিছু নাও পারি, সেটা কিন্তু আমার অভ্যাসের ভিতরে চলে আসে। সো তাহলে এখানে আমার এনশিওর করতে হবে কি আমি কাজটা প্রতিদিন করছি। দ্যাটস হোয়াট আই নিড টু মেক শিওর। আপনারা একটু চিন্তা করে দেখুন, আমাদের আশেপাশে যে হকাররা রয়েছে,
যে সমস্ত হকাররা বিভিন্ন ধরনের ছন্দ মিলিয়ে কথা বলতে থাকে, বিভিন্ন ধরনের ওয়ার্ডস মিলিয়ে কথা বলতে থাকে, বিভিন্ন ধরনের ছন্দের সুরে সুরে বড় বড় তাদের হচ্ছে টোন, এটা আছে ওইটা আছে, আপনারা নেন, খেয়াল করে দেখবেন ওদের এই কথাগুলো শুনতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। We feel real enjoyment when we hear them and they have a unique tone to speak them. ওটা বলার কিন্তু তাদের একটা ইউনিক টোন, একটা সুন্দর একটা টোন, তারা একটা ছন্দ ডেভেলপ করে ফেলে, একটা রিদম ডেভেলপ করে ফেলে, সেগুলো বলে এবং আমরা মজা পাই। এখন প্রশ্ন হচ্ছে সে কি একবার বলে ওই ছন্দটা ডেভেলপ করতে পেরেছে? নো, বারবার 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 বারবার, দিনে 24 ঘন্টা, দিনটা 24 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, পরে মানে একবারের পর একবার বারবার বারবার, মানে যতক্ষণ পর্যন্ত হাঁটছে ততক্ষণ পর্যন্ত বলতেই থাকছে। এটার নাম হচ্ছে ন্যাচারাল লার্নিং প্রসেস। ন্যাচারাল লার্নিং প্রসেস। আমি চাচ্ছি আপনিও এই প্রসেসের ভেতর দিয়ে যান। আমার স্টুডেন্টদেরকে আমি এভাবেই পড়াই, জানো, শুধু এমন না হয় যে শুধুমাত্র সে ডুওলিঙ্গোতেই ভালো স্কোর করবে, রিয়েল লাইফে যে আর সে কোনো কিছু শুনলে বুঝতে পারবে না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার স্টুডেন্টকে আমি এটা এনশিওর করার চেষ্টা করি যে সে ডুওলিঙ্গোতে যেমন শুনে ভালো স্কোর করবে, ঠিক তেমনি রিয়েল লাইফেও সে যদি কোনো ইংরেজি শুনে সে সেটাও বুঝতে পারবে। এই জায়গাটায় কাজ করার জন্য আমাদের কয়েকটা পার্ট নিয়ে কাজ করতে হয়। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে আপনাকে শুনতে হবে, ইউ মাস্ট হিয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই যে শুনবো, এটার সঠিক পদ্ধতিটা কি? হ্যাঁ, এটা অনেক বড় কোয়েশ্চেন, বিকজ আপনি 7 দিনের মধ্যে, সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন প্রচুর ব্যস্ত, 6 দিন শুনতে পারলেন না, 7ম দিন যে একটানা 6 ঘন্টা ইংরেজি শুনলেন, এমন হতাশ হয়েছেন আপনি আগামী 1 মাস আর কখনো লিসেনিং করেননি। এরকম অহরহ আমি পেয়েছি আমার ছাত্রদের মধ্যে, প্রায়ই ঘটে এই ঘটনা। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনি খাবার 3 বেলা যদি না খেয়ে আপনি 1 বেলা যদি 3 বেলার খাবার একসাথে খেয়ে ফেলেন, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি সুস্থ থাকবেন? আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না কমবে? এবং আপনার কি দৈনন্দিন কাজ কি আপনি ঠিকমতো চালাতে পারবেন নাকি পারবেন না? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এ বিষয়ে চিন্তা করেন। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় আপনি বরাদ্দ করেন। ওই টাইমটাতে আপনার প্রচুর পরিমাণ লিসেনিং করতে হবে, ভালোভাবে লিসেনিং করতে হবে। এখন এখানেও একটা ঝামেলা আছে, ঝামেলা কি? ধরেন এই 1 ঘন্টা আপনি অডিও ছেড়েছেন, একটার পর একটা চলছে, আপনি কিছুই বুঝছেন না, কিছুই আপনি বুঝতে পারছেন না। ফলশ্রুতিতে আপনার মাথা খারাপ হচ্ছে, কনসিকুয়েন্টলি আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, অ্যান্ড ইউ আর গেটিং ডিসঅ্যাপয়েন্টেড। আপনি আরও বেশি হতাশ হয়ে পড়ছেন, বিকজ একদিকে আমি তো বুঝি না, অন্যদিকে এইটা শুনে তো আরও আমি তো লিসেনিং পারি না, শুনেও বুঝি না, তার মানে আমি শেষ, আমার আর কিছু নাই। এই প্রবলেমটা কেন হয়? কারণ হচ্ছে আপনি তো ইংরেজি শুনেন না নর্মালি, রাইট? তো এখন আপনি যখন লিসেনিং করতে শুরু করেছেন, তখন দেখা গেছে যে একটার পর একটা অডিও আসছে, আপনি একটার পর একটা শুনছেন, কিছুই বুঝতে পারছেন না। তাহলে এখানে করণীয়টা কি? করণীয়টা হচ্ছে এই যে 1 ঘন্টায় আপনাকে 5 মিনিট বা 6 মিনিটের একটা অডিও নিতে হবে, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের। এই 5 থেকে 6 মিনিটের যে অডিওটা আপনি নেবেন, সেটাকে 6 বার শুনতে হবে 1 ঘন্টার ভিতরে। তাহলে যেটা হবে, খেয়াল করুন, 6 বার, ওই 5 মিনিটের অডিওই 5 থেকে 6 বার, 7 বার, 8 বার, 10 বার, যতবার খুশি আপনার, মানে 1 ঘন্টায় যতবার শুনতে পারেন আপনি সেম জিনিসটা রিপিট করে শুনবেন। প্রথমবার শুনবেন, কিছুই বুঝবেন না, দ্বিতীয়বার তৃতীয়বারে যেয়ে দেখবেন 50% বুঝতে পারছেন, চতুর্থ পঞ্চমবারে দেখবেন 60-70%, সপ্তম অষ্টমবারে যেয়ে দেখবেন 90%, নবম দশমবারে যেয়ে দেখবেন 100% বুঝতে পারছেন এবং আপনার এই অডিও মুখস্থ হয়ে গেছে। আপনি না চাইলেও মুখস্থ হয়ে যাবে। এই পদ্ধতিটা ফলো করে দেখুন, যদি কাজ না হয় আপনি আমাকে জানাবেন বা আমাকে কল করবেন। যদি এইভাবে কাজ না হয়, 100% কাজ হবে। এটা গত 10 বছরের পরীক্ষিত এবং একেবারে দুর্বল স্টুডেন্ট তার উপরেও কাজ করে। সো লিসেন উইথ ইন্টিগ্রিটি, মানে হচ্ছে প্রথমে আপনাকে এটা এনশিওর করতে হবে আপনি প্রতিদিন শুনছেন রেগুলারলি। সেকেন্ড হচ্ছে 1 ঘন্টায় নতুন অডিও না,
5 মিনিটের একটা অডিও 10 বার শুনতে হবে 1 ঘন্টায়, 10 বার 12 বার যতবার হয় 1 ঘন্টায় শুনতে হবে। দেখবেন আপনার লিসেনিংয়ের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি আপনি টানা 21 দিন কন্টিনিউ করতে পারেন, আপনার লিসেনিং ক্যাপাবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং আল্লাহর রহমতে ইনশাল্লাহ বাড়বে। যখন এটা একটা ফ্লোতে চলে আসবে তখন দেখবেন আপনার ইংলিশ ওয়েব সিরিজ দেখতে ভালো লাগতেছে, আপনার হচ্ছে মুভি দেখতে ভালো লাগতেছে, আপনার হচ্ছে ড্রামা সিরিজ দেখতে ভালো লাগতেছে, আপনার ডকুমেন্টারি দেখতে ভালো লাগতেছে, যে কোনো কিছু দেখতে ভালো লাগতেছে। আর প্রথম অবস্থায় যখন আপনি লিসেনিং করবেন তখন আপনি চাইলে কি করতে পারেন, সাবটাইটেল দেখতে পারেন। শুনবেন এবং সাবটাইটেল দেখবেন, অন্তত কিছুটা ডেভেলপমেন্ট হবে এবং আপনার মোটামুটি একটা পর্যায়ে আসার পর তারপরে না হয় আপনি সাবটাইটেল অফ করে শুনবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় শেখার জন্য এটা আপনার দরকার। এইভাবে যদি আমরা মোটামুটি ডেভেলপ করার চেষ্টা করি লিসেনিংয়ের বেসিক, তাহলে আমরা ডুওলিঙ্গোর যে লিসেনিংয়ের পার্ট আছে সেখানে ভালো করব। কিভাবে? ডুওলিঙ্গোতে লিসেনিংয়ের কোয়েশ্চেন পার্ট আছে দুইটা। এক হচ্ছে একটা স্টেটমেন্ট, 8 থেকে 10 ওয়ার্ড বা 12 ওয়ার্ডের ভিতরে একটা লাইন বলা হবে, সেই লাইনটা আপনার হুবহু লিখতে হবে, যা বলবে তাই। তো সেক্ষেত্রে আপনি যখন প্র্যাকটিস করবেন, ওই যে লিসেনিং যে করবেন, আপনি মাঝে মধ্যে একটু চেষ্টা করবেন যে এক লাইন শুনি, অডিওটা পজ রেখে এই লাইনটা হুবহু লেখার চেষ্টা করি, দেখি আমার কতক্ষণ সময় লাগে, যেটা আমি নর্মালি আমার ক্লাসে স্টুডেন্টদেরকে করিয়ে থাকি। আবার একটা লাইন শুনলাম, পজ করলাম, লিখে ফেললাম, লাইন শুনলাম, পজ করলাম, লিখে ফেললাম। প্রতিদিন 10টা করে এভাবে প্র্যাকটিস করবেন। মানে একটা লাইন শুনলাম, লিখে ফেললাম, শুনলাম, লিখে ফেললাম। প্রতিদিন যদি 10 থেকে 12টা বা 15টা সেন্টেন্স আপনি এইভাবে, বেশি না মাত্র 10 থেকে 15 দিন প্র্যাকটিস করেন, তাহলে ডুওলিঙ্গোতে যে স্ট্যান্ডার্ডের সেন্টেন্স আসে তার জন্য ইনাফ। এখানে কঠিন কোনো স্ট্যান্ডার্ডের সেন্টেন্স আসে না, নর্মালি যে স্বাভাবিকভাবে যে লাইনগুলো আসার কথা সেগুলোই আসে। সেকেন্ডটা হচ্ছে ওয়ার্ড বলবে। ওয়ার্ডটা যদি সঠিক হয় তাহলে আপনি মার্ক করবেন, যদি ভুল হয় তাহলে ওইভাবেই রেখে দিবেন। তো এটা কোত্থেকে ডেভেলপ হবে? ওই যে আমি বলছি যে প্রতিদিন লিসেনিং করান, ওইখান থেকে এটা অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। যদিও আমি ক্লাসে স্টুডেন্টদেরকে এভাবে প্র্যাকটিস করিয়ে থাকি কোয়েশ্চেন প্যাটার্নটার সাথে জাস্ট পরিচিত হওয়ার জন্য। আপনারা এইভাবে নিজেদের মতো করে একটু চর্চা করে নেবেন, যে শুনবেন লিসেনিং। মানে মূল কথা হচ্ছে আপনাকে প্রতিদিন কম বেশি শুনতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি লিসেনিং পার্টে ডুওলিঙ্গোতে 100% ভালো করবেন। সো এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।